আজ আমরা এমন পীর চাই, এমন আলেম চাই যারা আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহর জমিনে মানব রচিত আইনকে উৎখাত করার হিম্মত নিয়ে জাতিকে নেতৃত্ব দেবেন। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি, আমাদের চারিপাশে ছিল ভারত। আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না, এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না, বরং আমরা এই ভারতকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম। শুধু একটা কারণে, ওরাও মুসলমান আমরাও মুসলমান, দাবি ছিল একটাই, হুকুমত হবে নিজামে ইসলাম, দাবি ছিল একটাই, আল্লাহর জমিনে কায়েম হবে কোরআনী সংবিধান। 1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার 1 প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের এক বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তানরা সে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলার জন্য ইতিহাসের ধারা টানছি, 1857 সালের শামেলির রণাঙ্গনে জিহাদ করে ওনারা টিকতে পারলেন না, হাফেজ জামেন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। মুসলমানদের খেলাফতকে অস্ত্রের মুখে, বারুদের মুখে, বুলেটের আঘাতে ইংরেজরা উৎখাত করলো, ধ্বংস করলো, কিন্তু মুসলমানদের জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। 1857 সালে থানা ভবনের খেলাফতকে তারা উচ্ছেদ করলো। 1866 সালে 10 বছরের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে আবার নতুন খেলাফতের বুনিয়াদ কায়েম করলেন। সেই বুনিয়াদের মধ্যে উপর দিয়ে একটা সাইনবোর্ড টানালেন, সাইনবোর্ডটা হলো দারুল উলুম দেওবন্দ। অন্তর্নিহিত উদ্দেশ্য হলো আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, তার জন্য এক অব্যাহত সংগ্রাম। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে তারা এদেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো। তারা বলল যে আমরা আর তোমাদের দেশকে শাসন করব না, তোমরা নিজেরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো, আমরা চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। যখন দেশটা স্বাধীন হবে এই প্রশ্ন আসলো, তখন এই দেশে 2 জাতির বসবাস ছিল। এক জাতি হলো হিন্দু জাতি, আরেক হলো মুসলিম জাতি। অন্যান্য আরো সম্প্রদায় ছিল, তবে তারা প্রধান 2 সম্প্রদায়ের সমকক্ষ ছিল না। হিন্দু এবং মুসলিম 2 জাতির বসবাস ছিল ভারতবর্ষে। তখন মুসলমানদের সামনে প্রশ্ন ছিল যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলিম যদি গণনা করা হয়, হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি, মুসলমানদের সংখ্যা হিন্দুদের তুলনায় কম। বর্তমান পৃথিবী গণতন্ত্রের পৃথিবী, এই জায়গায় যদি আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে যোগদান করি, গণতন্ত্রের মার পেছে হিন্দুদের শাসন ক্ষমতার অধীনে আমাদের থাকতে হবে, আমরা আর কোনোদিনও আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারবো না। এজন্য মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, অত বড় রাষ্ট্রের আমাদের দরকার নাই, অর্থনৈতিক উন্নতি আমাদের কম হতে পারে, অত উন্নত অর্থনীতির প্রয়োজন আমাদের নাই, সামরিক শক্তি আমাদের কম হতে পারে, এত কিছুর প্রয়োজন আমাদের নাই। আমাদের একটা জিনিসের প্রয়োজন, যেটা যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চাই। এই আওয়াজ উঠলো গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে। আপনারা আশ্চর্যান্বিত হবেন। আর এদেশের মুসলমানের পরবর্তী প্রজন্ম আমরা গৌরব বোধ করি আমাদের পূর্বপুরুষদের জন্য, আমরা অহংকার করি আমাদের সেই বাপদাদাদেরকে নিয়ে, যারা এই গোটা ভারতবর্ষের মধ্যে যেই জনপদের মুসলমানরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবচেয়ে
সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, সেটা সেই পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলমান নয়, সেটা পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমান নয়, সেটা সেই পাঞ্জাবের মুসলমান নয়, অন্য পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মুসলমান নয়, বরং তাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি জীবন আর রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এই বাংলার মুসলিম সমাজ। দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস দরদ মাখা ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে ভেজা ইতিহাস, চোখের অশ্রুতে ভেজানো ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের সাথে বারবার গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করবার ইতিহাস। আমরা, আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি, আমাদের চারিপাশে ছিল ভারত। আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না, এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না, বরং আমরা এই ভারতকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম শুধু একটা কারণে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, দাবি ছিল একটাই, হুকুমত হবে নিজামে ইসলাম, দাবি ছিল একটাই, আল্লাহর জমিনে কায়েম হবে কোরআনী সংবিধান। 1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার 1 প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের এক বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিল আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান, এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আন্দোলন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির অবদান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান, খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার মুসলিম জাতির নেতৃত্বের উলামায়ে কেরামের কারণেই এদেশের মুসলমানরা এভাবে পার্শ্ববর্তী ভারতকে ডিঙ্গিয়ে, পার্শ্ববর্তী ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম। এরপরের ইতিহাস হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, এরপরের ইতিহাস দুঃখ এবং করুণ ইতিহাস। এই দীর্ঘ সময়ে পশ্চিম পাকিস্তানিরা বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলামী নেতৃত্ব বারবার তাদেরকে বলেছেন অঙ্গীকার পুরা করেন। ঘোষণা ছিল, জাতির সঙ্গে ওয়াদা ছিল, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, আর সেই ভূখণ্ডের আইন এবং শাসন ব্যবস্থা হবে কোরআনী শাসন ব্যবস্থা। এই ছিল অঙ্গীকার, এই ছিল ওয়াদা। কিন্তু যখনই আমাদের উলামায়ে কেরাম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলতো কোরআনী সংবিধান দেন না কেন, জাতির সঙ্গে অঙ্গীকার আপনারা পূরণ করেন না কেন, পাকিস্তানি শাসকরা বলতো হুজুর এখনো দেশটা তো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করি তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থাকে, আমাদের এই শিশু রাষ্ট্র বড় হবে কবে, বড় হবে কবে, বড় হবে কবে? 20 বছর চলে যায়, কয় রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এখনই ইসলাম কায়েম করলে ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 24 বছর চলে যায়, এখনো এই শিশু রাষ্ট্র বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বহুবার আমি শুনেছি, তিনি বলতেন যেই বলা 24 বছরেও বালেগ হয় না, ওটা আর 90 বছরেও বালেগ হবে না। পাকিস্তান রাষ্ট্র এই 24 বছর পর্যন্ত এটা বলে শিশুই থাকলো, এই 24 বছরে বলে ও আর বালেগ হলো না। মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই বলা 24 বছরেও বালেগ হয় না, ওটারে 24 বছরে মুসলমানি করলেও বালেগ বানানো যায় না, এই বলা রাখার দরকার নাই।
মুসলমানরা সিদ্ধান্ত নিল, যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের অঙ্গীকার করে যে রাষ্ট্র হয়েছিল, কোরআনী সংবিধান যখন পেলাম না, পাকিস্তানের প্রয়োজন নয়, ভেঙে টুকরো করে দাও। মুসলমানদের সেন্টিমেন্ট এটাই ছিল। সেই সুযোগে সেই সময়ে 1970 সালের জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই অঞ্চলের বাঙালিদের নেতা হিসাবে শেখ মুজিবুর রহমান সাহেব সামনে লাইমলাইটে আসলেন। লাইমলাইট ইতিহাস গ্রন্থ আছে, ওনাদের বাড়িতে আছে, ঘরে আছে। এই সমস্ত ইতিহাস পড়েন। 70-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, ইশতেহার কি ছিল দেখেন। সেখানে এই কথা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এরপরে কি দেখলাম আমরা? তিনি বিজয়ী হলেন। এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করলো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো। 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন, আপ্যায়িত ছিলেন। আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারা ওনাকে মুক্ত করে দিলেন। উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প স্বল্প হলো, আলাপ আয়োজন হলো। সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী 72-এর শুরুতেই। অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল। এ জাতি তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 72-এর কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন, সেটা হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির 1000 বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন।